এলাকার পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং উপস্থিত হয়েছেন আমাদের এলাকার মুরব্বিয়ান একরাম, নওজোয়ান, আমাদের প্রবাসী ভাইদের উদ্যোগে আজকে বহু বিশাল একটি খাদ্য সামগ্রী গরিবদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াগ্রাম সংস্থার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমাদের এলাকার গরিব দুঃখী মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেব। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমরা যে মাস অতিক্রম করতেছি, এই মাসটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের গুনাহ মাফের মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের প্রবাসী ভাইরা তাদের উপার্জিত টাকা হতে আমাদের গ্রামের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দানকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম কাজ এটাই হলো, সাহাবা একরাম জিজ্ঞাসা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছেন, তুতিমুত তাআম, মানুষকে খাওয়ানি। এই যে আজকে যে আমাদের প্রবাসী এবং এলাকার বিত্তবান মানুষের মাধ্যমে আজকে আমাদের এলাকার গরিব মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, আমরা আজকে যা কিছু দেওয়া হচ্ছে অনুমানিক প্রায় 1500 থেকে 1400 টাকার খাদ্য সামগ্রী দেওয়া হয়। আমাদের প্রবাসী ভাইদের মাধ্যমে এইসব কিছু সম্ভব হয়েছে এবং এলাকার বিত্তবান মানুষের মাধ্যমে এগুলা আমরা দিতে পারতেছি। আমরা আল্লাহ তাআলার দরবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আমাদের আজকের আমরা ধারাবাহিকভাবে যাদেরকে আজকে খাদ্য সামগ্রী দেওয়া হবে তাদের নাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াগ্রাম সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমি জুয়েল আহমদ বললাম। আলহামদুলিল্লাহ, আমার উপস্থিত এখানে সৌদিয়াও প্রবাসী আমার চাচা আব্দুল হাজ চাচা এবং খলিল চাচা এবং মহল চাচা আর আমার বড় ভাই আজিজ চা আর বদরুল আহমদ বদরুল চাচা, সবার উপস্থিতিতে আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী ভাইদের পক্ষ থেকে বলছিলাম এই অর্থ আমরা নিয়েছিলাম। এই অর্থ দিয়ে আমরা এই পরিস্থিতি আমরা এলাকার পরিস্থিতি মানুষের জন্য এই ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার প্রবাসী ভাইরা অনেকে অপরিচিত বাংলাদেশ ওগুলা সাথে সাথে বলছেন যে আমরা প্রবাসী ভাই এখন অনেক ধরনের অসুবিধায় সুবিধায় আমরা থাকি। আপনারা সবার কাছ থেকে দোয়া কামনা করি। আমরা যে যে অসুবিধা আছে অসুবিধার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা গরিবরা অসহায় দরিদ্র মানুষের কাছ থেকে